বাংলাদেশের মাটিতে কিন্তু এখন আমরা কিন্তু এর আগেও আপনাকে একটা কথা জানিয়েছি যে বাংলাদেশের এই চুয়াডাঙ্গার এই অঞ্চলের মাটিতে কিন্তু আধুনিক যে চাষগুলো আছে এবং আধুনিক যে কৃষি বাস্তবায়ন তা কিন্তু এই অঞ্চলের মাটিতে হয়, বারবারই আমরা দেখিয়েছি। যার অন্যতম একটা উদাহরণ হচ্ছে প্রথমে যখন এই অঞ্চলে মানুষ কিন্তু ড্রাগন চাষ করতো, ড্রাগন চাষ করার পরে এখানে কিন্তু তারা পরবর্তী সময়ে বিটরুট চাষ করেছে, তারপরে তারা চাষ করেছে চায়না কমলা, সেই সাথে তারা থাই পেয়ারা ছিল সেটাও কিন্তু চাষ হয়েছে। এখন এখন বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের অঞ্চলের এখন কিন্তু সব থেকে যেটা সম্ভাব্যময় চাষ রয়েছে সেটা হচ্ছে কি এই আঙুরের ফলন। আপনারা দেখছেন চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে গাছে গাছে কিন্তু থোকায় থোকায় আঙুর ধরে রয়েছে। এই আঙুরগুলো কিন্তু আগে মূলত পাহাড়ি অঞ্চলে আগে চাষ হতো, যেখানে পানির মাত্রা এবং পানি স্তর যেখানে একটু ওপরে, যাতে পানি না জমে থাকে, কারণ এই আঙুর গাছে কিন্তু পানি জমে থাকলে একটা সমস্যা তৈরি হয়। তো আমরা এগুলো দেখেছি ইন্ডিয়াতে অনেক জায়গায় উৎপাদন হতে, যেরকম পেহেলগাঁ সাইডে উৎপাদন হতে দেখেছি, আমরা দেখেছি এটা আপনার দার্জিলিংয়ের সাইডে উৎপাদন হতে, সেই সাথে আমরা দেখেছি এটা হচ্ছে আপনার ব্যাঙ্গালোরের দিকে। তো সেই ফলটা কিন্তু এখন আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার এই হাসাদা ইউনিয়নের কিন্তু করছাডাঙ্গাতে করিমপুরে কিন্তু এখন এটা উৎপাদন হচ্ছে। এবং সেই সাথে দেখেন আঙুরের যে ফলন এবং যে কালার, আমরা যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, যে আঙুরে কিন্তু একটা ব্ল্যাকবেরি টাইপের যে কালারটা আছে এটা কিন্তু চলে এসছে। তো এইটা যখন আমাদের বাংলাদেশের এই পরিমাণে চাষ হওয়া শুরু হয়েছে, আমরা সম্ভাবনা রাখতেই পারি যে এইটা যদি বিস্তার আরও ব্যাপকভাবে ঘটানো সম্ভব হয় এবং কৃষকদের মাঝে যদি আমরা এই আঙুরের যদি উৎপাদনটা আরও বাড়িয়ে দিতে পারি বা চাষটা বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা এই আঙুরটা কিন্তু ইম্পোর্ট না করে তখন এক্সপোর্ট করতে পারবো। আর আমরা কিন্তু জানি যে বাংলাদেশের এক্সপোর্ট খাতে কিন্তু অনেক বড় বড় সুযোগ সুবিধা রয়েছে, যেরকম আমরা গার্মেন্টস এক্সপোর্ট করে থাকি, কিন্তু সেই সাথে কিন্তু আমাদের বাংলাদেশে এখন কুচিয়া, সেই সাথে মানে কুচিয়া চাষ হচ্ছে, বিভিন্ন রকম ফ্রুটস হচ্ছে, যেইগুলো আমরা কিন্তু দেশের বাইরে যে উৎপাদনশীল এবং রপ্তানিমূলক যেসব ফসলগুলো আমাদের দেশে আছে, যেমন আমরা কিন্তু ম্যাঙ্গো অনেক দেশে কিন্তু আমরা এটা রপ্তানি করে থাকি। তো সেই সাথে সাথে কিন্তু এই আঙুরের কিন্তু একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে যে যদি এটা বাণিজ্যিক খাতে আরও বিস্তার লাভ করে, তাহলে হয়তো আমাদের যে ইম্পোর্টের যে একটা চাপ থাকে, যে ফলগুলো আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, তাতে আমাদের ডলারের একটা রিজার্ভের উপর একটা চাপ পড়ে এবং সেই চাপটা কিন্তু আস্তে আস্তে আমাদের জাতীয় যে চাপ আছে সেই চাপের উপর তৈরি হয়। কিন্তু যদি আমরা এই ফলটাকে আরও ব্যাপক আকারে উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক যে ব্যবস্থা সেইটা উপকৃত হবে এবং কৃষকদের কিন্তু যে পরিশ্রম হচ্ছে সেই পরিশ্রমের ফলে তারা কিন্তু আর ন্যায্য যে পারিশ্রমিকটা সেটাও পেয়ে যাবে। এখন বর্তমান সময়ে আমরা দেখেছি ধান চাষ বা পাট চাষে বা অন্য যে চাষগুলো আছে সেই চাষে কিন্তু শ্রম অনেক বেশি।